ব্যাক টু আওয়ার চ্যানেল রায়া অ্যান্ড রাধু। চলে এসেছে সামার। তো সামারে হচ্ছে আপনারা সব কিছুরই স্পেশাল কেয়ার নিতে হয় উইন্টারে প্লাস হচ্ছে সামারে। তো সামার এসে গিয়েছে যেহেতু সেজন্য চুলের একটা স্পেশাল কেয়ারের তো অবশ্যই দরকার রয়েছে, যার কারণে হাজির হয়ে গিয়েছি। আর পার্সোনালি সবাই নক করছিলেন যে সামারের কেয়ারের একটা ভিডিও যেন অবশ্যই আপলোড করি। তো সামারে খুব বেশি চুলের যত্ন করতে হবে তা না, তবে সামারে কিছু কিছু প্রবলেম দেখা যায় চুলে। তা হলো চুলের গোড়ায় অতিরিক্ত পরিমাণে ঘাম জন্মে যায়, আর তা থেকে দেখা যায় যে সবার মাথায়, যাদের মাথায় একটু ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে তাদের মাথায় একটু বিল্ড আপের সমস্যা হয়ে যায়, যেটা এক ধরনের খুশকির মতো হয়ে থাকে। আর যখন চুলটা আপনার অতিরিক্ত ঘেমে যায়, একটা জিনিস খেয়াল করে দেখবেন, চুলের ভিতরে কিন্তু আপনার একটু আঠা আঠা ভাব হয়ে যায় আর একটা দুর্গন্ধ হয়ে যায়, যার কারণে আপনার চুলটা একটু ড্যামেজ হতে পারে, চুলের সিল্কি ভাব চলে যেতে পারে, অনেক প্রবলেম হতে পারে। তো এগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন বা সামারে কিভাবে চুলের কেয়ার নেবেন সেটা স্বল্প পরিসরে আজকে আমি আপনাদের সাথে আলাপ করতে চলে এসেছি। একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, তা হলো আপনার চুলের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তেল আর শ্যাম্পু প্লাস হচ্ছে একটা কন্ডিশনার। তো সামারের যত্ন করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই চুলে একটা তেল ব্যবহার করতে হবে আর শ্যাম্পু সিলেক্ট করতে হবে। তো আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এই কালো জিরার তেলটা হচ্ছে চুলে অ্যাপ্লাই করে থাকি। এছাড়া আপনি স্কিনেও ব্যবহার করতে পারেন, অনেক কিছুর কাজই করে থাকে এই কালো জিরার তেল। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন আমরা এই তেলটা কিভাবে তৈরি করি। সরিষার তেল যেভাবে তৈরি করা হয় একই নিয়মে আপনার এই কালো জিরার তেলটাও তৈরি করা হয়ে থাকে। তো আপনারা হচ্ছে বাসায় যার যার মতো কালো জিরে কিনে তারপর হচ্ছে সেটা ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে তেল ভাঙিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে সামারে যেহেতু আপনারা দেখা যাচ্ছে এখন প্রচুর তাপমাত্রা বেড়ে গিয়েছে আর সবারই হচ্ছে কম বেশি বাহিরে কাজ থেকে থাকে, তো যারা হচ্ছে দেখা যাচ্ছে স্টুডেন্ট রয়েছেন বা চাকরিজীবী রয়েছেন তাদের তো দৈনন্দিন বাইরে যেতেই হচ্ছে, আর বাইরে যাওয়ার কারণে আপনাদের চুলটা হচ্ছে একটু বেশি ময়লা আকৃষ্ট হচ্ছে। যাদের চুল দেখা যাচ্ছে যে তৈলাক্ত ভাব বেশি রয়েছে তারা হচ্ছে অনেকেই করেন কি শ্যাম্পুটা একটু বেশি বেশি পরিমাণে করেন। তো আমি আপনাদের সবাইকে বলবো যাদের হচ্ছে বাহিরে যাওয়া হয় বেশি সময় তারা হচ্ছে সপ্তাহে 3 দিন শ্যাম্পু ব্যবহার করবেন, আর যারা হচ্ছে দেখা যাচ্ছে যে ঘরেই থাকেন তারা হচ্ছে 2 দিন শ্যাম্পু করলেও হচ্ছে। আর যদি মনে করেন যে না আপনার চুলটা বেশি আঠালো বা একটু ময়লা লাগছে তাহলে আপনি হচ্ছে 3 দিন শ্যাম্পু করবেন, এর বেশি শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা যেটা করবেন তা হলো সবসময় বলা হয়ে থাকে যে আপনারা যখন শ্যাম্পুটা অ্যাপ্লাই করবেন শ্যাম্পু করার পূর্বে অবশ্যই চুলে হচ্ছে আপনারা তেল অ্যাপ্লাই করে নেবেন। তো কি তেল অ্যাপ্লাই করবেন এই সামারে? অলিভ অয়েল তেলটা অনেকের কাছে অনেক আঠালো মনে হয়ে থাকে আর সেটা একটু আঠা আঠা ভাব প্লাস হচ্ছে একটু চিটচিটে ভাব হয়ে থাকে, যার কারণে যখন আপনারা চুলে অ্যাপ্লাই করতে যান দেখা যায় যে অনেকের কাছে এটা অস্বস্তি বোধ মনে হয়। তো তাদের জন্য আমি বলবো যে তারা হচ্ছে আপনারা এই কালো জিরা তেলের সাথে হচ্ছে কিছু পরিমাণ নারকেল তেল মিক্সড করে নিতে পারেন। যদি আপনারা কালো জিরা তেলের সাথে নারকেল তেল মিক্সড করে নেন তাহলে আপনার চুলের কিন্তু সিল্কি ভাবও আসবে, সেই সাথে আপনার চুল কিছু পরিমাণে বড় হবে আর গরমে যে আপনাদের চুলের গোড়ায় যে ময়লা ভাবটা জমে থাকে সেটাও একটু ক্লিন করার জন্য সাহায্য করবে। তো আমি কিন্তু রায়া রাধুয়ার মাথায় হচ্ছে এখন গরমকাল যখন চলে এসেছে তখন বেশিরভাগ সময় হচ্ছে ওদের মাথায় কালো জিরার তেল আর হচ্ছে নারকেল তেল মিক্সড করে ব্যবহার করছি, অথবা শুধু নারকেল তেল ব্যবহার করে তারপর শ্যাম্পু করাচ্ছি। তো আপনারা যারা যারা আপনাদের চুলগুলো সুন্দর করতে চান, একটু সিল্কি ভাব আনতে চান, যেমন এই যে রায়ার মতো এরকম সিল্কি করতে চান, তাহলে আপনারা হচ্ছে অবশ্যই নারকেল তেলের সাথে আপনারা কালো জিরার তেল অথবা হচ্ছে অলিভ অয়েল মিক্সড করে নেবেন। আর যদি আপনারা এই চুলগুলোর মধ্যে একটু ভাপ দিতে পারেন, যেহেতু আপনাদের গরমকাল চলে এসেছে ভাবটা মনে হয় অনেকের কাছে এখন অস্বস্তি লাগতে পারে, সো সেটা কিছুদিন অফ রাখেন। আবার যখন দেখা যাবে যে তাপমাত্রাটা একটু কমে আসছে তখন আপনারা হচ্ছে অলিভ অয়েল আর নারকেল তেল মিক্সড করে চুলে অ্যাপ্লাই করার পর আপনারা সেটাকে হচ্ছে গরম ভাপ দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি সিল্কি ভাবটা পেয়ে যাবেন। আর একটি প্রশ্ন আপনারা করেছিলেন নারকেল তেল বলতে কি বোঝানো হয়েছে, যেটা হচ্ছে পিওর কোকোনাট অয়েল লেখা থাকে। বাজারে অনেক ব্র্যান্ডের কোকোনাট অয়েল রয়েছে, আপনারা দেখবেন যেটার গায়ে কোনো ধরনের দেখা গেলো অ্যালোভেরা মিক্সড নেই, মেথি মিক্সড করা নেই, শুধু পিওর কোকোনাট অয়েল, সেটা আপনারা কিনে নেবেন। অথবা অনেকে আছে ঘরে তৈরি করে নেন, সে ঘরেও তৈরি করে নিতে পারেন। অ্যাজ ইউজুয়াল আপনারা হচ্ছে চুলের গোড়ায়, একদম চুলের গোড়ায় কিন্তু তেল ভালো করে অ্যাপ্লাই করবেন। গরমকালে কিন্তু সবার চুলে বেশি সমস্যা হয়, দেখা যায় যে অতিরিক্ত ঘামার কারণে আপনার চুলে ছোট ছোট খুশকির মতো বিল্ড আপের সমস্যা হয়ে যায়, আর সেগুলো চুলকানোর পরে নখের ভিতরে সাদা সাদা চলে আসে আর আপনার এক ধরনের বিশ্রী গন্ধ হয়।
সো তারা কি করবেন, তারা যখন আগের দিন হচ্ছে রাতের বেলা চুলে তেল আর অলিভ অয়েল অথবা কালো জিরা আর নারকেল তেল মিক্সড করে ব্যবহার করবেন, পরের দিন সকালবেলা যখন শ্যাম্পু করতে যাবেন অবশ্যই আপনারা শ্যাম্পুটা কিন্তু পানির সাথে মিক্সড করে নেবেন। কারণ অনেকের ত্বক আছে খুব সেনসিটিভ, যা কিনা আপনারা অনেকেই আছেন, যেমন আমিও আমার কয়েকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ডিরেক্ট শ্যাম্পুটা ইউজ করতাম, কিন্তু সেটা মোটেও ঠিক হয়নি। কারণ সবার স্কিন কিন্তু একরকম না, সেনসিটিভ হয়ে থাকে, আবার দেখা যায় যে স্কিনের খুব ড্যামেজ করে ফেলে। যেমন চুলে যে ন্যাচারাল অয়েলটা থাকে, সিবাম অয়েল বলা হয়ে থাকে, সেই সিবাম অয়েলটা কেটে নেয় সেই শ্যাম্পুর অতিরিক্ত মেডিসিনটা। সো আপনারা এটা যদি পানির সাথে মিক্সড করে ব্যবহার করেন, আপনার ত্বক কিন্তু সেই ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে যাচ্ছে, প্লাস আপনার চুলটাও সেই ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে যাচ্ছে, আর চুল পড়ার সমস্যা আপনার কমে যাচ্ছে। সো আপনারা যখনই হচ্ছে শ্যাম্পু ব্যবহার করবেন, ডিরেক্ট শ্যাম্পু ব্যবহার না করে তার সাথে কিছু পরিমাণ পানি মিক্সড করে তারপর ব্যবহার করবেন। তবে হ্যাঁ, একটি কথা কিন্তু আপনাদের কাছে বলার বাকি রয়েছে। অনেকে হয়তো বা মনে করতে পারেন আমরা তো প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করব, তো শ্যাম্পুর বোতলে একবারে পানি মিক্সড করে রেখে দেয়, সেটা কিন্তু কখনোই করবেন না। এতে করে আপনার উপকারের চেয়ে অপকার আরও বেশি হবে। আপনি যখন শ্যাম্পু ব্যবহার করবেন ঠিক তখনই আপনি পানির সাথে মিক্সড করে তারপর শ্যাম্পু ব্যবহার করবেন। আর আরেকটি কমেন্ট বারবার আসছে যে অনেকের চুলে আপনারা যখন কন্ডিশনার ব্যবহার করছেন, কন্ডিশনার ব্যবহার করার পর আপনাদের চুল পড়ার সমস্যাটা বেড়ে গিয়েছে। আমি বলবো তাদের জন্য, তাদের চুলে হয়তো বা সেই জিনিসটা শ্যুট করছে না। তো আপনারা করবেন কি, আপনাদের জন্য সাজেশন হচ্ছে আমার, এই প্রচণ্ড গরমে আপনারা অবশ্যই চুলের একটু যত্ন করবেন। তা হলো আপনারা পানির সাথে মিক্সড করে শ্যাম্পু ব্যবহার করার পর যদি কন্ডিশনার ব্যবহার করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা যখন শ্যাম্পু করবেন তার পূর্বে আপনারা অলিভ অয়েল মাস্ট ব্যবহার করবেন। কারণ অলিভ অয়েল কিন্তু আপনার চুলের কৃত্রিম কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে। অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্সড করে অথবা কালো জিরা তেলের সাথে নারকেল তেল মিক্সড করে আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। দেখা গেল রবিবারে যদি অলিভ অয়েল আর নারকেল তেল মিক্সড করে ব্যবহার করেন, তাহলে হচ্ছে বুধবারে হচ্ছে আপনারা কালো জিরা তেল আর নারকেল তেল মিক্সড করে চুলে অ্যাপ্লাই করে দেন হচ্ছে পানির সাথে শ্যাম্পু মিশিয়ে সেই শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে তারপর হচ্ছে একটা কন্ডিশনার ইউজ করবেন। আমার মনে হয় আপনারা যদি এই সামারে চুলে ভালোভাবে শ্যাম্পু করতে পারেন, চুলটাকে ময়লা থেকে বাঁচাতে পারেন, আর ভিতরে যে আঠালো বিল্ড আপের সমস্যাটা হয়ে যায় সেটা থেকে রক্ষা করতে পারেন, তাহলে সবার চুলই ঝলমলে সুন্দর থাকবে এবং এতটা ড্যামেজ হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওর আজকের মূল আয়োজন। তো আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। অনেকে কমেন্ট করে থাকেন যে আমরা অলিভ অয়েল কোনটা ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের অলিভ অয়েলটা, আমি যেটা সবসময় রায়ের আদোয়াকে ব্যবহার করাই। আর এটা হচ্ছে আমরা নিজস্ব ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি কালো জিরার তেল। তো এই দুইটি তেলের সাথে আপনারা অবশ্যই নারকেল তেল মিক্সড করে নিতে পারেন। অলিভ অয়েল যদি আপনারা 2 চামচ ইউজ করেন আর কালো জিরার তেল যদি 2 চামচ ইউজ করেন, তাহলে নারকেল তেল তার সাথে মিক্সড করবেন 3 চামচ করে। আর যতটুকু পরিমাণ আপনার চুলে লাগবে ঠিক ততটুকু পরিমাণই আপনারা মিক্সড করে নেবেন। অতিরিক্ত মিক্সড করে ঘরে রেখে দিবেন না, এতে করে কিন্তু আপনার গুণগত মান নষ্ট হয়ে যায়। তো রায়ের আদোয়া, চলো আমরা এখন বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আর সবাই আমরা আজকে যা বলেছি তা যেন প্রপারলি চেষ্টা করে, ট্রাই করে যে সামারের চুলকে হচ্ছে সৌন্দর্য রক্ষা করার জন্য। আর যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, যদি কোনো বিশেষ প্রয়োজনের কাজ না থাকে তাহলে বাইরে ঘোরাফেরা না করাই ভালো, সবাই ঘরে থাকাই ভালো, আর বেশি বেশি করে পানি খাওয়া দরকার, তাই তো? তাহলে হয়তো বা এই তাপমাত্রা থেকে আমরা কিছুটা রক্ষা পেতে পারি আর ঘরে বসে চুলের যত্ন করতে পারি। আল্লাহ হাফেজ।